আপন মানুষের বাড়ি তো আর আমি যাই না, এই একাই বসে থাকি, একাই ভাবি, খালি আমার বেটাটুকের মুখের তোরে তাকাই, আল্লাহ তুমি আমার নিয়ে যায়, আমার বেটাটুকে বুদ্ধি হলে তবেই নিয়ে নেয়। তো আপন মানুষকেও ভালোবাসি, দেখছি যে আমার স্বামী যেমনই হোক আমার পাশে কিন্তু সবসময় থাকেছে। 2 3 4 5 হ্যাঁ এদের সালামি আর বাজার না না ভাই, টাকা পয়সা নেবো না, কারণ আমি বুঝছেন কারণ টিয়া পয়সা নিয়ে সবার কাছে ঋণ হয়ে যাচ্ছি। কারণ হচ্ছে মনে করেন যে আমার শরীর মনেরও তেমন ভালো নাই, যে আমার এক বুক অপারেশন করলে কেবল হচ্ছে 30 দিন হয়েছে কিনা মনে হয়েছে, সেই বুকের যন্ত্রণা যাই নাই। এখন মনে করেন যে আবার আর এক বুকে একটু সমস্যা দেওয়া যাচ্ছে, গুটুরের মতন দেওয়া যাচ্ছে। এদিকেও মনে করেন যে চামড়ার সাথে ছিল, সাইডে ছিল এক সাইডে, আর ওইটা আবার মনে করেন যে মানুষের ভিতরে, বুঝছেন, এই জন্য কখন কি হয়ে যায়। তো সবার কাছে একটা কথা বলবো, আমার জন্য যদি সবাই দোয়া করে, সবার জন্য মানে আমার ভালোবাসা দেখে আমি খুবই খুশি, কিন্তু আপনাদের দোয়া ভালোবাসা একটু সুস্থ হয়ে উঠি, আবারও সেই একই টেনশন আসে। মানে এখন তুমি বলতে চাচ্ছ যে আমরা বাম সাইডের বুকটা অপারেশন করেছি, আবার ডান সাইডে টিউমার দেখা যাচ্ছে, এই কথা মানে ওইটা আবার মনে করেন যে কিনারে ছিল, এই বাম সাইডেরটা তো মনে করেন যে কিনারে ছিল, ওটা অপারেশনটা একটু দ্রুতই হয়েছে। আপনারা আসলে এই কথা আমি ভিডিওর মধ্যে আগেই বলেছিলাম, আপনি যদি অপারেশনের ভিডিওগুলো দেখেন সেখানে বলা আছে, দেখবেন আমি বলছিলাম যে আমার সন্দেহ হচ্ছে যে বুকে হতে পারে, কেননা যখন এক সাইডে হয় না তখন আরেক সাইডে হওয়ার সিদ্ধান্ত থাকে। তো যে রিপোর্টটা আমরা যে টিউমারটা ঢাকায় পাঠাইছিলাম সেটা রিপোর্ট কি দিয়েছে? সেটা রিপোর্ট পাবনায় আসছে, মানে যে ডাক্তার অপারেশন করছে সেখানে আসছে, কিন্তু ওই আঙ্কেলটা এখনো দেখে নাই, দেখি বলবি, মানে উনি একটু বিজি আছে তো এই জন্য দেখে নাই, দেখতে পারেন দুই মধ্যে বলবি ইনশাআল্লাহ। আমি এমনি লতাকে বলি যে যত সমস্যা খালি তোর, ঠিকই কইছেন ভাই, এটা আল্লাহর শুকরিয়া। আল্লাহ আসলে যদি না চাইতো তাহলে কোনো কিছুই হইতো না, সবই আল্লাহর উসিলা, আর আমরা যেটা করি সেটাও আল্লাহ তাআলার খুশি করার জন্যই করি। এই তো আসলে প্রবাসী জোসনা আপা এই যে তোমাকে 5,000 টাকা দিয়েছে এই ঈদে খরচ করার জন্য, বাজার টাজার করার জন্য। আসলে আমি লতা এখন টাকা নিতে চাচ্ছে, আপার কথা কি বলবো, টাকাটা বড় বিষয় না, আপার কথা আমার বলার বাহিরে। তিনি আমার সব বিপদে আপদে, তিনি আমার হাসি খুশিতে, এখন বর্তমান তিনি ছাড়া মানে আমাকে সাপোর্ট দেওয়ার মতো, ভালোবাসার মতো মানুষ। এই যে টাকাটা আপা পাঠাইছে আমি কিন্তু জানি না, ভাই আসছে, ভাই যদি আসতে জানতাম, না আসলে না জানতাম, তাই না ভাই? ভাই আমাকে কালকে ফোন দিয়ে বললো, তো আমি ভাবলাম যে টাকা দিয়ে যদি মানুষ বেঁচেই থাকতো তাহলে তো এই যে মানুষের কত অর্থ সম্পদ রয়েছে। আসলে আমার এই বুকের যন্ত্রণা যে কতটা কঠিন একমাত্র আমি নিজে করেছি, আর যারা করেছে তারাই বুঝতে পারে। তো যাই হোক, আসলে আমি কি বলবো, আমার কপালে আল্লাহ কি লেখছে, যদি কখনো হঠাৎ করে আপনাদের মাঝ থেকে হারিয়ে যাই, কারণ মানে টিউমার একটা জিনিস, এটাতে অনেক সমস্যা হয়, কত লোক মনে করেন যে অত সমস্যা হয়ে, মানে যদি কোনো ভুলবশতে কোনো কিছু হয়ে যায়, যদি আপনাদের মাঝে অনেক দিন ছিলাম, আপনাদেরকে অনেক ভালোবাসি, বুঝছেন, মানে আপনাদের একটা ফ্যামিলি ভেবে ভালোবাসি, এই যে এত বড় একটা বিপদে পড়েছি, আমার পাশে আমাকে সেবা করার মতো আলিফ ছাড়া দ্বিতীয় কোনো মানুষ এসে বললো না যে এই যে আত্মীয় স্বজনের জন্য ভাই এত কিছু করেছি, আত্মীয় স্বজনকে এত মন থেকে ভালোবাসি, কোনো একটা মানুষ যে কয় না যে তুই কেমন আছিস, তো আমার সাথে আরো বেশি হিংসা করে মানুষ, ঠিক আছে? এই জন্য আপন মানুষের বাড়ি তো আর আমি যাই না, এই একাই বসে থাকি, একাই ভাবি, খালি আমার বেটাটুকের মুখের তোরে তাকাই, আল্লাহ তুমি আমার নিয়ে যায়, আমার বেটাটুকে বুদ্ধি হলে তবেই নিয়ে নেয়। তো আপন মানুষকেও ভালোবাসি, দেখছি যে আমার স্বামী যেমনই হোক আমার পাশে কিন্তু সবসময় থাকেছে। আপন মানুষগুলাই দেখেন ভাই, আমাকে টানার কথা বাদই দেয়, আমাকে রেখে আমার স্বামী বলে তোমরা আমার সাথে চলো অমুক জায়গায় চলো, তাই কি আমাকে রেখে কেউ যায়? আপনি কি আপনার বউ রেখে তাই অন্য জায়গায় যাবেন? মানুষের জন্য বহুত করেছি, আজ মানুষ উপরে উঠে গেছে, মানুষ আমার দ্বারাই উদ্ধার হয়েছে, এটা মনে রাখে নেই। কত মানুষ কত কথা কয়, বেটাটুকে কত কথা কইলি, আজ আমার বেটাটুকের মামা নেই, নানা নেই, কেউ নেই, আর আমি যদি চলে যাই আমার বেটাটুকের হেনে কেউ নেই।
তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমার সাথে সবাই হিংসা করেছে, আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যে মানুষ ভালো থাক। আর আমার বড় আপার প্রতি আমার কোনো মানে কর মতো ভাষা নাই, আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখে। আমি একটা কথা বলে যাব, আমি যদি নাও থাকি, সে যেন আমার পরিবারের খবর বা বড় ভাইয়ের মাধ্যমে নেয়, আমার পরিবারকে একটু খেয়াল রাখে, দেখে যেন রাখে। কারণ আমার শরীরটা বেশি ভালো নেই, আমি যদি বা হাসি মুখে থাকি, বুঝছেন, আমি কিন্তু ভাইয়ের সাথে অনেক ফান করি, কথা বলি। যদি ভাইরা কেউ আসে আমার এত ভালো লাগে, কারণ একটা মানুষ আছে আপনাকে যদি অসুস্থ হয়, তাহলে একটা মানুষ আসি বড় বড় জ্ঞানী যারা আছে তারা এসে মনে করেন যে সাহস মাস দেয় যে কিছু হবে না, কিছু হয় না। যখন আমি ওই মনে করেন যে ওই বুকের কথা দেখছি, ওইটা দেখছি, আমার খুব ভয় লাগছে। আমি কিন্তু তখনই হ্যাং হয়ে গেছি যে একটা অপারেশন যে কতটা জ্বালা যন্ত্রণা, কেবল পাইপ বের করেছি আমার শরীর থেকে, আবার সেই একই কাহিনী। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার বেটার জন্য দোয়া করবেন, আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাইয়ের কাছেও বলি, যদি ভাইদের কাছেও কোনো ভুল করে থাকি, আমাকে যেন মন থেকে মাফ করে দেয়। কারণ হয়তো কোনো একদিন ভাই আসি আপনাদের জানাতেও পারে যে আমি দেখছি, আমার রক্তের সম্পর্ক দিয়ে বড় কথা না, আমার জন্য ভাইরাও অনেক অনেক যারা চোখের পানি ফেলায় তারাই হলো বেশি আপদ। বিপদের সময় যেই মানুষ পাশে থাকে, খালি আপনারা মনে করেন যে আমি টাকার লোভী, টাকার জন্য এরকম করি, কিন্তু না। এই মাটির পর দ্বারাই বলতেছি, আজ মরে গেলে কাল 2 দিন, ভাইরা আমাকে কতদিন মনে রাখবে, 6 মাস বছর মনে রাখবে, এরপরে কিন্তু আমার কথা ঠিকই ভুলে যাবে। কিন্তু আমার সন্তানদের সারা জীবন ইতিম হয়ে রইল। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমার শরীরটা অত বেশি ভালো নেই, সামনে কুরবানি ঈদ, কত মানুষের আপনজন মানুষকে দাওয়াত করবে, মানুষকে ডাকবে, কিন্তু আমার তো কেউ নাই। আমার দুঃখিনী মা, আমার দুঃখিনী বোন, আমার বড় বোনটার কপালও দুঃখ, তার জীবনটাও শেষ। এখন আমরা শেষের পথে আছি, মাঝখানে আলিফ আমাদের ভরসা হয়ে আছে, এটাও অনেকের অনসহ্য আছে। তো যাই হোক, জোসনা আপু, আমি আপনাকে অনেক 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 ভালোবাসা জানাই আমার মন থেকে। আমি আপনাকে কোনোদিন দেখতে পাবো কিনা জানি না, তবে আশায় থাকবো, যদি আল্লাহ মিলাই তো দেখবো, আর না মিলাইলে পরে আমার জন্য দোয়া করবেন। এটাই ভাই, আপনিও হয়ে গেলেন নাকি আমার কথা শুনে? ভাই, যেটা সত্যি সেটাই। যদি কোনো সময় হারা যায়, এই ছোট বোনটার প্রতি রাগ দেখেন না, অভিমান দেখেন না। হয়তো ভিডিও করতে যায় অনেক কথা হয়েছে, ভাই আমার প্রতি এত হিংসা করে মানুষ জানেন না। তাই এই টাকাটা আপনারা আমার হাতে তুলে দিলেন, এই টাকা দিয়েও মানুষ হিংসা করে। আমি তো আর আপুর থেকে চাই না, কারণ আমি মানুষের টাকায় নিজে কামাই করি না। আমি যতটুকু পারি আমার জায়গা থেকে চেষ্টা করি, আর আপনাদের যতটুকু ভালোবাসা আমি আমার এই যে আপনাদের ঈদের টাকা বা আপু বাজার করার জন্যই দিক, আমি কিন্তু এই টাকা বাজার করা অতও খরচ করি না। কারণ আমি টাকা ঘরে রেখে দিই, কারণ ছোট সন্তান আছে। এমন একটা বিপদ আসলে আপনাদের ডাকতে ডাকতে কিন্তু আমার সেই বিপদটা উদ্ধার হওয়া লাগবে আপনারা আস্তে আস্তে। তাই হচ্ছে কত মানুষ কত কথা কয়ে গেল, আপনাদের চোখের সামনেই তো দেখলেন। আমার কিন্তু বের হওয়ার পথটাও নেই ভাই। পানি হলে ওই পানির মধ্যে দিই গাদা ব্যাটারি, আমার বেটা আরেকদিন বইয়ের মধ্যে উপর হয়ে পড়ে গেছিল। ওই পাশের বাড়ির মানুষ কয় যে হচ্ছে আমার যদি টেকা থাকলে তাহলে মাটি ভাড়া দিতাম নেই, তাহলে তোমার বেটা খুব ভালোভাবে হাঁটবে। আর আমার আপন মানুষ কত আর যদি আপন মানুষ এক জায়গা হয় আর শক্তি হয়, কেউ কিন্তু কারোকে কিছু করতে পারে না। আমার আপন মানুষগুলাই দুর্বল। যাই হোক, আমার আপন মানুষের চাইতে আমি আমার ভালোবাসার মানুষদের বেশি ভালোবাসি, কারণ তারা যে আমাকে সেবা করে। এই যে বৃষ্টি হওয়ার পর আমি আপনি ভিডিও করে মানে আমার মনে করেন যে ঘরে পানি হয়ে একবারে হয়ে যায়, মানে এত সমস্যা দেয়। আর এমনিতে পানি টল টল করে সারা তখন বাইরে ছোঁয়া ছাড়া উপায় নেই।